নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। রবিবার জলপাইগুড়ি এসি কলেজ সংলগ্ন এবিপিসি ময়দানে অনুষ্ঠিত হলো হেলদি হেভেন মেডল্যাব প্রাইভেট লিমিটেডের পরিচালনায় দ্বিতীয় বছর ডগ শো। দ্বিতীয় বছরের ডগ শোর অনুষ্ঠান ছিল জমজমাট। সকাল থেকে এই অনুষ্ঠানকে ঘিরে কর্মকর্তা থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ব্যস্ততা ছিল চরমে। নির্ধারিত সময় ফিতে কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কলকাতা থেকে আগত পশুপ্রেমী আইনজীবী ও প্রতিযোগিতার বিচারক সৌরভ চৌধুরী সহ আরো অনেক বিশিষ্টজনেরা। এরপর সদ্য আকস্মিক পথ দুর্ঘটনায় প্রয়াত পেট লাভার বিশেষ আর সঞ্চারীর আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের বরণ করে নেওয়া হয়, সম্মানিত করা হয় নির্বাক সহযোদ্ধাদের। এরপর শুরু হয় মূল প্রতিযোগিতা। জলপাইগুড়ির বিভিন্ন এলাকা থেকে আসা পশু প্রেমীরা নিজেদের প্রিয় পোষ্যকে নিয়ে ডগ শোতে অংশগ্রহণ করেন। জলপাইগুড়ির এবিপিসি ময়দানে আয়োজিত বর্ণাঢ্য এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রায় শতাধিক বিভিন্ন প্রজাতির সারমেয়। এর মধ্যে ছিল জার্মান শেপার্ড, ল্যাব্রাডর, গোল্ডেন রিট্রিভার সহ অনেক বিদেশি প্রজাতির সারমেয়। জলপাইগুড়ির পাশাপাশি মালদা, রায়গঞ্জ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে নিজেদের প্রিয় পোষ্যকে নিয়ে এই ডগ শোতে অংশগ্রহণ করেন অনেকে। প্রদর্শনীর মধ্য দিয়ে সারমেয়দের নানা কলা কৌশল নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিচারকের দায়িত্ব পালন করেন কলকাতা থেকে আগত পশুপ্রেমী ও আইনজীবী সৌরভ চৌধুরী। তিনি জানান, এই প্রদর্শনীর মাধ্যমে কুকুরদের বিভিন্ন রকম মুভমেন্টের প্রতি নজর দেওয়া হয়। অংশগ্রহণ করা সারমেয় সব রকম দৃষ্টিকোণ থেকে বিচার করা হয়। চূড়ান্ত পর্যায়ে প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে পুরস্কার অর্জন করে প্রথম জার্মান শেপার্ড কালিয়াগঞ্জ, দ্বিতীয় জ্যাক রাসেল টেরিয়ার মালদা, তৃতীয় জার্মান শেপার্ড রায়গঞ্জ, চতুর্থ বিগেল শিলিগুড়ি, পঞ্চম বেলজিয়াম শেপার্ড জলপাইগুড়ি, ষষ্ঠ ল্যাব্রাডর শিলিগুড়ি, সপ্তম সাইবেরিয়ান হাস্কি শিলিগুড়ি, অষ্টম গোল্ডেন রিট্রিভার রায়গঞ্জ। প্রতিযোগিতা শেষে প্রথম স্থানাধিকারীকে ক্যাশ প্রাইজ 15,000 টাকা প্রদান করেছে পেডিগ্রি সংস্থা, দ্বিতীয় ক্যাশ প্রাইজ 10,000 টাকা প্রদান করেছে ফাইন্ড ইওর ফায়ার্স, তৃতীয় ক্যাশ প্রাইজ 5,000 টাকা প্রদান করেছে পাওফেস্ট। এই অনুষ্ঠান দেখতে সকাল থেকে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি এই অভিনব অনুষ্ঠানকে সার্বিক সাফল্য করতে বিভিন্ন সারমেয়দের খাওয়ার ওষুধ প্রস্তুতকারী সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমাকে এখানে ইনভাইট করা হয়েছে এখানকার যে পেট শো যেটা আজকে হচ্ছে জলপাইগুড়িতে, সেটাকে জাজিং করার জন্য। এখানে প্রত্যেকটা ব্রিডের আলাদা আলাদা ক্যাটাগরি থাকে, প্রত্যেকটা ব্রিড ওয়াইজ। প্রথমে তাদের বয়স অনুযায়ী ক্লাস থাকে। মাইনার পাপ্পি 4 থেকে 6 মাস, তার 6 থেকে 12 মাস হচ্ছে পাপ্পি, 12 থেকে 18 মাস জুনিয়র ক্লাস, তারপর ওপেন ক্লাস। এই প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা ব্রিডের আলাদা করে জাজিং হয়। তারপরে প্রত্যেকটা ক্লাসের যারা উইনার হয় তাদের মধ্যে থেকে বেস্ট অফ ব্রিডটা সিলেক্ট হয়। আর বেস্ট অফ ব্রিড সব কটা ব্রিডের বেস্ট অফ ব্রিড থেকে এখানে বেস্ট 308খানা কুকুরকে সিলেক্ট করা হয়। প্রত্যেকটা ব্রিড আলাদা স্ট্যান্ডার্ড থাকে একটা, যেমন একটা ব্রিডের সঙ্গে আরেকটা ব্রিড কখনোই মেলে না। ক্যারেক্টারের দিক থেকে, কনফার্মেশনের দিক থেকে কোনো সময় মেলে না। জার্মান শেপার্ডের একরকম কনফার্মেশন, তাদের স্ট্যান্ডার্ড একরকম, তার হাইট কত, তার মুভমেন্ট কীরকম হওয়া উচিত সেই ব্রিডে, তাদের দাঁতের সেটিং কেমন হওয়া উচিত, তাদের চোখ কেমন হওয়া উচিত, তাদের ক্যারেক্টার কেমন হওয়া উচিত পিওর ব্রিড ডগের, সেই স্ট্যান্ডার্ড হিসেবে এখানে জাজিং করা। জলপাইগুড়িতে যে কম্পিটিশন হচ্ছে 100-র ওপরে এখানে কুকুর প্রেজেন্ট হয়েছে, এখানে আমি জাজিং করছি। এইখানে যারা কুকুরকে ভালোবাসবে তারা দেখতে পাবে যে পিওর ব্রিড কুকুর বা আপনার যে এখানকার যে স্ট্রিট ডগ যারা ভালোবাসছে নিঃস্বার্থভাবে, তাদেরকে দেখে নতুন তারা আরও অ্যাডপ্ট করুক কুকুর, ভালো ব্রিড রাখুক, ভালো যদি ইন্ডিয়ান ব্রিডও রাখে তাকে সুস্থভাবে রাখুক, বাড়িতে ভালোভাবে রাখুক। হেলদি হেভেনের পথ চলার 2 বছর হতে চললো এবং তার সাথে সাথেই আমাদের জলপাইগুড়ির বুকে ডগ শো আমরা অর্গানাইজ করেছি। এটারও দ্বিতীয় বৎসর। তো আগের বারের তুলনায় এবার আমরা আরও বেশি পার্টিসিপেট পেয়েছি। এই যে শোটা আমরা অর্গানাইজ করি শুধুমাত্র এটা ফান শো হিসেবে না, এটা অ্যাওয়ারনেস প্রোগ্রামও। এখানে আমাদের ডাক্তারবাবুরা আছে। আপনি যদি একটু চারিদিকে ঘুরে দেখেন যে সম্পূর্ণ মাঠটা সিসিটিভি দিয়ে মোড়ে রাখা হয়েছে। ক্রুয়েলটির বিরুদ্ধে লড়াই করে চলেছি আমরা প্রতিনিয়ত। এক শ্রেণীর মানুষ কতটা পর্যায়ে দেশি হোক বা বিদেশি পশুদেরকে ভালোবাসে তা দেখানোর মাধ্যম হচ্ছে ডগ শো। আর তার জন্যই আমাদের এই আয়োজন করা। আমাদের ডাকে সাড়া দিয়ে জলপাইগুড়িবাসী যে আসবে সে তো আমরা ভাবতেই পারি, কিন্তু আমাদের ডাকে সাড়া দিয়ে মালদা, রায়গঞ্জ, দার্জিলিং, তার আলিপুরদুয়ার বিভিন্ন প্রান্ত, আমি বলে শেষ করতে পারবো না, বিভিন্ন প্রান্ত থেকে যে এইভাবে
পশুরা এগিয়ে আসবে এবং পেট প্যারেন্টসরা এগিয়ে আসবে, এটা আমাদের কাছে ভাবার অতীত। এবং আমরা আগামী দিনেও এই প্রোগ্রামটা করব, যাতে এই গেট টুগেদারটা হলে পরে সেই বাচ্চাদেরও ভালো হয়। কারণ ওরা তো বাড়িতেই থাকে, বাড়ির থেকে বেরোতে পারে না। দেশি ব্রিড হোক বা বিদেশি ব্রিড হোক, কোনো ব্রিডই কিন্তু ফেলনা নয়, তাদেরও কিন্তু একই রকম ভালোবাসার প্রয়োজন। এবং এই সমস্ত গেট টুগেদারের মাধ্যমে তারা আরও বেশি সোশ্যালাইজড হয়। খুবই ভালো একটা উদ্যোগ জলপাইগুড়ি শহরের জন্য, এটা দ্বিতীয় বর্ষ এবং ডগ লাভারদের জন্য সত্যি একটা আনন্দের বিষয়। কারণ আমরা তো জলপাইগুড়িতে এসব পরিবেশ পাই না, একসঙ্গে সবার বাড়ির পোষ্য কুকুরদের এনে প্রদর্শিত করা এবং একটা প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসা। এটা জলপাইগুড়িতে যারাই অর্গানাইজ করেছে তাদেরকে আমি সাধুবাদ জানাই জলপাইগুড়িবাসী হিসেবে এবং একজন ডগ লাভার হিসেবে, এবং পার্টিসিপেট করে খুবই ভালো লাগছে। দেখুন, প্রথম দ্বিতীয় তৃতীয়টা বড় কথা না, সকলের সঙ্গে দেখা হওয়া, একটা পরিবারের মধ্যে সকলের পরিবারের সদস্যদেরকে মানে আদর করা এবং চিনে নেওয়া, এটা এক আনন্দের বিষয়। জলপাইগুড়ি শহরের জন্য সত্যি এটা খুব ভালো উদ্যোগ এবং আমি চাই আগামী দিনে যেন এটা আরও বড়োভাবে, আরও বাইরের থেকে যেন আরও ডগ লাভাররা আসে তাদের পশুদের নিয়ে, এবং এই যে অনুষ্ঠানটি, এই যে প্রতিযোগিতা আরও বড় আকার নিক, এইটাই আমি। খুবই ভালো উদ্যোগ। আর এটাতে মানে বিকেলবেলার দিকে এসে এত ভালো লাগছে, এত সুন্দর সুন্দর কুকুর দেখে। আর ভয়ও লাগছে অল্প অল্প, কারণ প্রত্যেকেরই স্বাস্থ্য যথেষ্টই ভালো। তো মানে ওভারঅল এনজয় করছি। খুবই ভালো লাগছে, পরিবেশও খুব ভালো, সবাই খুব খুশি। জলপাইগুড়িতে তো এটা সচরাচর হয়নি এর আগে, এবার নিয়ে দ্বিতীয়বার হচ্ছে, তো রেসপন্স খুব ভালো। ইন্ডিয়ান ব্রিড যেটা আছে ফর ওপেন 18 মান্থ অ্যাবাভ, সেই গ্রুপে আমি পার্টিসিপেট করেছি। আমি আমার পেটকে নিয়ে এসেছি, ওর নাম শিরো। ও ইন্ডিয়ান ব্রিড, আর ওর 3 বছর বয়স। ও অ্যাক্সিডেন্ট সার্ভাইভার। আমরা ওকে আমাদের বাড়িতে ছোট 21 দিন বয়সে নিয়েছিলাম। তারপর ও একটা 10 চাকা ট্রাকের তলায় চলে গেছিলো অ্যাক্সিডেন্ট বশত। মানে আমাদের গ্যারেজ খোলা ছিল, ও দৌড়ে সেখান থেকে 190টা স্টিচেস হয়। একটা পা ও ভালো করতে পারে না, কিন্তু তাও আমরা ওকে নর্মালি ট্রিট করি। আর ও সব কুকুরদের সাথে নর্মালি পার্টিসিপেট করেছে। এই ডগ শোতে এসে প্রচণ্ড খুশি হয়েছি, ভীষণ ভালো লাগছে আমার। এই ডগ শো কেবল একটা শো না, অ্যাওয়ারনেস প্রোগ্রামও, যেখানটায় আমরা খালি কুকুরদের সুন্দর সুন্দর সাজিয়ে তাদেরকে দিয়ে প্রদর্শনী করাচ্ছি না, এখানে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে যে কুকুরদের উপর যে পথ কুকুরদের উপর যে অত্যাচারগুলো করা হয় সেটার এগেনস্টে যে ছোট ছোট অত্যাচারগুলো করা হয়, পাথর ছোড়া হয়, ঢিল ছোড়া হয়, সেগুলো না করে তাদেরকে যদি ভালোভাবে ট্রেন করা যায় তাহলে তারা কতটা এনজয় করতে পারে, সেই জিনিসটা এখানে এসে আমি দেখছি। খালি এখানটায় ভালো ভালো ব্রিডের কুকুররা নয়, অনেক স্ট্রিট ডগসরাও কিন্তু পার্টিসিপেট করছে। এত সুন্দর একটা উদ্যোগ আমাদের জলপাইগুড়ির মানুষদের, আমি মুগ্ধ, সত্যি আমি মুগ্ধ। কারণ এর আগের বছর হয়েছিল, এর আগের বছর আমার শুটিং থাকার জন্য আমি আসতে পারিনি। এবছর আমি শুটিংয়ের মাঝে সময় নিয়ে আমি এখানে এসেছি, ভীষণ ভালো লাগছে। আর এখানে সব ছানারা, বড়রা, হ্যাঁ, মানে আমি সত্যি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে যে মানে জলপাইগুড়ির সবাই যে এত ডগ লাভাররা রয়েছে আমাদের মাঝে। আর সবথেকে বড় কথা, খুব সুন্দর সুন্দর আমরা কুকুর ছানাদেরকে দেখলাম, সেটা নয়, ডগ শো, ডগ লাভাররা আমরা ডগদেরকে কিভাবে আমরা আরও বেশি খেয়াল রাখতে পারি, কি করে তাদের ট্রিট করা উচিত, তারা আমাদের নিজেদের বাচ্চাদের মতোই, এটা ভেবেই আমাদেরকে কোনো ডগকে অ্যাডাপ্ট করতে হবে। ওর হচ্ছে ব্রাউনি, ও এখন আপাতত 12 বছর। ও আমার সাথে 12 বছর থেকেই আছে, জন্মর 10 দিন হওয়ার থেকে আমি ওকে নিয়ে এসেছিলাম। ও একটা আর্মি ব্রিডের ডগ, তো খুবই ভালো আর খুবই ফ্রেন্ডলি ডগ। এটাই আমাদের সাথে একদম ফ্রেন্ডলি ম্যানারে এখন অবধি আছে, বয়সকেও মার দিয়েও এখন অবধি আমাদের সাথে চলেই যাচ্ছে। আর আমার কাছে যে সমস্ত ব্রিডগুলো আছে সেগুলো হচ্ছে রটহুইলার, টার্কিশ কাঙ্গাল, সেন্ট্রাল এশিয়ান শেপার্ড, তিবেতিয়ান ম্যাস্টিফ, চাইনিজ শেপার্ড, বেলজিয়াম মেলানয়েস, দুটো আছে আমাদের ইন্ডিয়ান ব্রিড। আমার কাছে কিং শেপার্ড, আমার কাছে আছে হচ্ছে ইংলিশ ম্যাস্টিফ। টোটাল আমার কাছে 11 ডগ আছে, ঠিক আছে, এবং আজকে তারা প্রত্যেকেই প্রাইজ পেয়েছে।